पश्चिम बंगाल विधानसभा चुनाव 2026 को लेकर राजनीतिक सरगर्मियां तेज हो गई है। इसी बीच जामुड़िया विधानसभा क्षेत्र से भारतीय जनता पार्टी के घोषित उम्मीदवार डॉक्टर बिजन मुखर्जी का भाजपा कार्यकर्ताओं ने जोरदार स्वागत किया। वरिष्ठ भाजपा नेता काली प्रसाद शर्मा ने डॉक्टर बिजन मुखर्जी को फूलों का गुलदस्ता भेंट कर उनका भव्य अभिनंदन किया और आगामी विधानसभा चुनाव में जीत की अग्रिम बधाई दी। इस मौके पर पार्टी कार्यकर्ताओं में उत्साह का माहौल देखने को मिला। इस दौरान भाजपा नेता डॉक्टर बिजन मुखर्जी भी उपस्थित रहे। उन्होंने कहा कि जामुड़िया की जनता बदलाव चाहती है और इस बार भाजपा को भारी समर्थन मिलने जा रहा है। उन्होंने कार्यकर्ताओं से एकजुट होकर पार्टी के उम्मीदवार को विजयी बनाने की अपील की। काली प्रसाद शर्मा ने कहा कि पार्टी कार्यकर्ता पूरी मजबूती के साथ चुनाव मैदान में उतरेंगे और जामुड़िया विधानसभा सीट पर भाजपा की जीत सुनिश्चित करेंगे। वहीं डॉक्टर बिजन मुखर्जी ने भी कार्यकर्ताओं का आभार व्यक्त करते हुए कहा कि वे क्षेत्र के विकास और जनता की समस्याओं के समाधान के लिए पूरी तरह प्रतिबद्ध है। विधानसभा चुनाव 2026 को लेकर जामुड़िया में राजनीतिक गतिविधियां लगातार तेज हो रही है और विभिन्न दलों के नेता अपने अपने उम्मीदवारों के समर्थन में सक्रिय हो गए हैं। इस संवर्धना कार्यक्रम के आयोजक पूर्व मंडल अध्यक्ष तथा वर्तमान जिला सदस्य निरंजन सिंह ने कहा कि हम सभी अपने प्रत्याशी से बहुत संतुष्ट हैं और तृणमूल की लंका ढहाने के लिए तैयार है। इस कार्यक्रम में मुख्य रूप से पूर्व मंडल अध्यक्ष सह जिला नेता निरंजन सिंह, अजय रुईदास, ताला बाबू मड्डी, मुनमुन सिंह समेत अनेक कार्यकर्ता गण उपस्थित थे। এটা দেখিয়ে আপনারা সচিন তেন্ডুলকর কে কে না চেনেন? সচিন তেন্ডুলকরকে যদি মুম্বাইয়ের মাঠে খেলতে দেওয়া হয় সে কেমন খেলবে? বীজপুর আমার ঘর, জামুড়িয়া আমার গড়, তো সেখানে আমি কেমন খেলবো এর আশা করি আপনারা সবাই নিজেরাই ভালো করে বুঝতে পারবেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে জামুড়িয়ায় একাধিক সমস্যা রয়েছে, যে প্রতিশ্রুতি দিয়েছিল বিধায়ক যিনি হয়েছেন সেই প্রতিশ্রুতি অনেকেই পূরণ হয়নি। নির্বাচনে কি হাতিয়ার থাকবে এবার লড়াইয়ে? দেখুন, আমি একজন ডাক্তার হিসাবে যখন পেশেন্ট আসে তার কাছে আমার প্রথম প্রশ্ন থাকে তোমার কি অসুবিধা, এবং একজন ডাক্তার হিসাবে আমি সেই হিসাবে ট্রিট করি। যখন জামুড়িয়া থেকে আমাকে ভারতীয় জনতা পার্টি যোগ্য ভেবেছে এবং আমাকে এখানকার লড়াই করার জন্য টিকিট দিয়েছে, তা আমার সর্বপ্রথম কাজ হচ্ছে জামুড়িয়াবাসীর কাছে যাওয়া, তাদের সমস্যা শোনা এবং সেই সমস্যাকে যদি ওনারা আমাকে জয়ী প্রার্থী করেন তো এটুকু আমি ওনাদেরকে বলতে পারি যে নিরাশ হবেন না, কাজ আমি কমপ্লিট করব, কারণ জামুড়িয়া আমার নিজের জায়গা, নিজের ঘর, এবং আজ জামুড়িয়ার কোথায় কি প্রবলেম আছে ওনারা যতটা জামুড়িয়া ভাষা ছিলেন আমিও ঠিক ততটাই করি। সেই জন্য আমি 100% এটুকু বলবো জামুড়িয়াবাসীর প্রবলেম আমি সলভ করবো, এটা আমার বলছি দাদা, চিকিৎসা যে আমার যে ভাবনা চিন্তা আছে তার মধ্যে অগ্রাধিকারের পর্যায়ে থাকবে জামুড়িয়াতে হসপিটাল, জলের প্রবলেম, রাস্তা, সিকিউরিটি, লাইব্রেরি এবং আপনার দমকল বাহিনী, এগুলো আমার প্রায়োরিটির মধ্যে থাকবে। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি জামুড়িয়াতে আমি জিতি উইদিন এ ইয়ার আমি এটাকে তৈরি করানোর চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে বেশ কিছুদিন ধরে জামুড়িয়া এলাকাতে উঠেছিল যে বাঙালি পক্ষ থেকে যে প্রত্যেকটি বাঙালি বিধায়ক চাই। সেক্ষেত্রে সিপিএম তাদের রীতিমতো প্রার্থী দিয়েছেন, স্থানীয় বিজেপিও দিয়েছেন, অন্যদিকে এখনও তৃণমূলের দেয়নি। সেই হিসাবে কি বলবেন এই যে বাঙালিদের বাংলা পক্ষ বাঙালি বিধায়ক চাই? আমি আপনাকে ঠিক সচিনের মতন করে আবার উত্তর দেব। খেলার মাঠে বিপক্ষ কে সেটা না থাকা, না জানা আর জানা আর না জানার মধ্যে কোনো আপনার অসুবিধা বা সুবিধার সৃষ্টি করেনি। যখন আমি খেলতে নামবো
তখন আমি খেলবো। তাহলে সেখানে সিপিএমের কে হলো, টিএমসির কে হলো, আমার ওখানে কিচ্ছু বলার নেই। এটুকু জানি জামুরিয়াবাসী যদি আমার সঙ্গে থাকে আমি জিতবো, এবং জামুরিয়াবাসী যেটা ডিমান্ড করবে যে আমার এই কাজটা হয়নি এটা চাই, আমার এই কাজটা বাকি আছে আমার চাই, আমার একজন প্রার্থী হিসাবে তাদের সেই কথা শোনা এবং জয়ী হওয়ার পরে তাদের সেই প্রশ্নগুলোকে বা তাদের যে অসুবিধাগুলো আছে সেগুলোকে তুলে ধরে সেগুলোকে ঠিক করাই আমার কাজ। কর্মসংস্থান নিয়ে কি বলবেন? এবং নিঃসন্দেহে 90% জামুরিয়াতে যত কলকারখানা আছে 90% আমাদের জামুরিয়াবাসীর হতে হবে। জামুরিয়াবাসীর কোনো বেকার যুবক যুবতী বাইরে কাজ করতে যাক এটা আমার পছন্দ নয় বা আমার মনে হয় না করা উচিত। আমার জামুরিয়াবাসীতে যত কলকারখানা আছে আমি তাদের সবাইকে বলবো, সব কলকারখানাকেও রিকোয়েস্ট করব যে জামুরিয়াবাসীর যত ছেলেরা আছে তাদের সবাইকে আপনি কাজে লাগান, যত মেয়েরা আছে তাদের সবাইকে কাজে লাগান। 10-20% আপনি বাইরে নিয়ে আসতে চাইছেন, ঠিক আছে, বাইরে নিয়ে আসবেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার সর্বপ্রথম দরকার এখানকার কর্মসংস্থান এবং তার মধ্যে লোকাল ছেলেদের কর্মসংস্থান আমার সবচেয়ে প্রায়োরিটির মধ্যে। শেষ প্রশ্ন হচ্ছে দাদা, তৃণমূলের প্রার্থী যদি হরেরাম সিং পুনরায় হয় তাহলে কিভাবে দেখছেন? আমার একটাই বললাম আপনাকে, আমি প্রার্থী হিসাবে আমার জামুরিয়াবাসীর যা ভালো কাজ করা দরকার আমি নিজেকে সেই চেষ্টাটাই করব যে আমি কতটা জামুরিয়াবাসীকে বেস্ট দিতে পারি। চিকিৎসক একদিকে পেশাগত চিকিৎসক, সেক্ষেত্রে এই বিধানসভা নির্বাচনে বা নির্বাচনের পর কতটা সময় দিতে পারবেন আপনার বিধানসভাতে? সবচেয়ে প্রথমে আমি চিকিৎসক, রাত 2টোতেও যদি আমার কাছে পেশেন্ট এসে হাজির হয় তার চিকিৎসা আমি আগেও করেছি, এখনও করছি, আজকেও করেছি, এই মুহূর্তে আমার চেম্বার শেষ করলাম এবং ভবিষ্যতেও করলাম। চিকিৎসা আমি কোনোদিন ব্যবস্থা ছাড়বো না, নিশ্চয়ই। আমি আজ চিকিৎসক, আজকে আমাকে ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়েছে অ্যাজ এ চিকিৎসক হিসাবে, জামুরিয়াবাসী আমাকে চেনে একজন চিকিৎসক হিসাবে। তো চিকিৎসক প্রফেশন বা ডাক্তারি আমি কখনোই ছাড়বো না, আপনি নিশ্চয়ই।